ভূত চতুর্দশীর আগের দিন সন্ধ্যাবেলায় লোডশেডিং হয়ে যাওয়ায় 10 বছর বয়সী গোপাল তার ঠাকুমার কাছে গিয়ে গল্প শুনতে বসে গেছে। আচ্ছা ঠাকুমা, কালকে 14 শাক খেতে আর 14 প্রদীপ জ্বালাতে হয় কেন? কাল ভূত চতুর্দশী তো, ওই জন্য। কাল গৃহস্থে নানান ধরনের প্রেত শক্তির প্রবেশ ঘটে। তা দূর করার জন্যই 14 প্রদীপ জ্বালাতে হয় আর 14 শাক খেতে হয়, যাতে রোগ ব্যাধি এগুলো না হয়। আচ্ছা ঠাকুমা, কত ধরনের ভূত হয় গো? তুমি যে বললে অনেক ধরনের প্রেত শক্তি। হ্যাঁ, অনেক ধরনেরই তো। যেমন পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, গেছো মেছো ভূত, নিশি, আরও কত রকমের ভূত। গোপাল তো এত ভূতের নাম শুনে খুব উত্তেজিত। সে তার ঠাকুমার কাছে জানতে চাইল, এই নিশি ভূতটা আবার কি? ঠাকুমা বলে, ভয় পাবি না তো? গোপাল বলে, না না, তুমি বলো না। আচ্ছা, বেশ, শোন তবে। ভূতেদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো এই নিশি। অন্যান্য ভূতেরা যেমন কোনো নির্জন জায়গায় মানুষকে একা পেলে আক্রমণ করে, এ তেমন নয়। নিশি গভীর রাতে তার শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে নাম ধরে ডাকে এবং বাইরে নিয়ে চলে যায়। আর মানুষও তার ডাকে সাড়া দিয়ে দরজা খুলে তার পিছু পিছু বেরিয়ে পড়ে। গোপাল ভয়ে ভয়ে ঢোক গিলে বলে, কোথায় নিয়ে যায় ঠাকুমা? কোথায় নিয়ে যায় জানি না, তবে যাকে নিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। মনে করা হয় তারা নিজেরাও নিশিতে পরিণত হয়। সাধারণত কিছু তান্ত্রিক তাদের তন্ত্রবিদ্যার সাহায্যে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি পুষে থাকে। তবে আমি যদ্দূর শুনেছি, নিশি মানুষকে 3বারের বেশি ডাকতে পারে না। তাই আমাদের গ্রামে গঞ্জে এটাই বিশ্বাস করা হয় যে রাতে ঘুমানোর সময় কেউ 3বার ডাকার পরেই সাড়া দিতে হয়। এতে নিশির আক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায়।